হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। এখন আমরা দিনাজপুর বোর্ড 2025-এর দিকে যাই। এখানে আমাদের প্রশ্নে বলেছে সাব্বিরের মন্দন নির্ণয় করো। তাহলে এখানে আমাদের উদ্দীপক অনুযায়ী বলছে সাব্বিরের বাসা থেকে স্কুলের দূরত্ব 1.8 কিলোমিটার। সে সাইকেলে 30 সেকেন্ডে সমতলনে চলে 12 মিটার পার সেকেন্ড ইনভার্স বেগ লাভ করে এবং সেই বেগে হলো 1.5 কিলোমিটার হলো যায় এবং হলো আমাদের 20 সেকেন্ড শেষ 20 সেকেন্ডে সমমণ্ডলে চলে স্থির হয়। তাহলে আমাদের হলো এখানে যেহেতু আমাদের মন্দনে বলছে বেগ যে হ্রাসের অংশটুকু আমাদের ক্ষেত্রে এখানে হ্রাস পেয়ে আমাদের বেগটা 0 মিটার পার সেকেন্ড ইনভার্স 1 হয়েছে। হ্রাস পেয়ে বেগটা কত হয়েছে আমাদের 0। কারণ আদি বেগটা কি আমাদের 12, যেহেতু 12 থেকে সমবেগে যাওয়ার পর ওইখান থেকে 20 সেকেন্ড পর হ্রাস হয়েছে, 20 সেকেন্ড আস্তে আস্তে নামছে। তাহলে আমাদের আদি বেগ ইকুয়াল টু কত 1 2 মিটার পার সেকেন্ড ইনভার্স 1। এখন আমাদের সময়টা বলছে কি 20 সেকেন্ড, শেষ 20 সেকেন্ডে। তাহলে সময় কত 20 সেকেন্ড। তাহলে কি হবে আমরা জানি a ইকুয়াল টু v মাইনাস ইউ ডিভাইডেড বাই টি ইকুয়াল টু কত v 0 মাইনাস 12 ডিভাইডেড বাই 20 ইকুয়াল টু 12 ডিভাইডেড বাই 20 কত 12। এটা আমরা কাটাকাটি করে নিই সহজে। 12 ডিভাইডেড বাই মনে মনে কাটি, 12 বাই 2 কত 6 হয় মাইনাস 6। আর 6 ডিভাইডেড বাই 0 হ্যান্ড 6, তাই না? এখানে একটা শূন্য আছে দেখে 0.6, তাহলে কত হয় আমাদের 0.6 মাইনাস 0.6 মিটার পার সেকেন্ড ইনভার্স 2। এটা হবে আমাদের ত্বরণ। আর আমাদের বলেছে মন্দন, সুতরাং আমাদের হলো সাব্বিরের মন্দন ইকুয়াল টু কত মাইনাস 0.6 না, আমরা লিখবো 0.6 মিটার পার সেকেন্ড ইনভার্স 2। কারণ আমাদের মন্দনটাই হলো ঋণাত্মক ত্বরণকে আমাদের মন্দন বলে। এখন আমরা হলো ঘ নম্বরের দিকে যাই। ঘ বলেছে সাব্বির কি বিদ্যালয়ে পৌঁছাইছিল। সাব্বির পৌঁছাইছে নাকি ওটা আমাদের বের করার লাগবে। তাহলে আসো বের করি ঘ, সাব্বির পৌঁছাইছে কিনা। এখানে বিদ্যালয়ের দূরত্ব কত, বিদ্যালয়ের দূরত্ব is equal to 1.8 কিলোমিটার, বা আমরা লিখতে পারি 1800 মিটার। 1000 দিয়ে গুণ করে 1800 মিটার হয়, 1800 মিটার। এখন 1.5 কিলোমিটার আমাদের সমবেগে চলে 20 সেকেন্ডে সমমণ্ডলে লাভ হয়। তাহলে আমরা তিনটা ধাপে বের করব মূলত। তাহলে আমরা লিখি সমতরণের ক্ষেত্রে আমরা সাইডে লেখা দিব। এখানে যেহেতু স্থির অবস্থা থেকে শুরু করছে, আইডি বেগ 0 মিটার পার সেকেন্ড ইনভার্স 1। বেগটা কত আমাদের, বেগ বৃদ্ধি পায় কত পেয়েছে আমাদের 30 সেকেন্ডে 12, বেগটা 12 হইছে। তাহলে বেগ কত v 12 10 ইনভার্স 1 এবং সময়টা কি 30 সেকেন্ড। 30 সেকেন্ডে আমাদের 12 মিটার পার সেকেন্ড ইনভার্স 1 বেগ লাভ করছে। তাহলে আমাদের s1 টা কত, যেহেতু u v t দেয়া আছে, তাহলে আমাদের সূত্র হবে u প্লাস v ডিভাইডেড বাই 2 ইনটু t। তাহলে আমাদের u টা কত 0 প্লাস 12 ডিভাইডেড বাই 2 ইনটু t টা কত 30। তাহলে 12 ভাগ 2 কত 6, 6 ইনটু 30, 300 কত 18, 180 মিটার। তারপর s2 টা আমাদের দেওয়াই আছে 1.5 কিলোমিটার সমবেগে চলে। তাহলে কি আমাদের s2 ইকুয়াল টু 1.5 কিলোমিটার। তো কত 1.5 কিলোমিটার আমরা মিটারে নেওয়ার জন্য 1000 দ্বারা গুণ করে থাকি, ইকুয়াল টু মিটার ইকুয়াল টু 1500 মিটার। এখন আমরা s2 টা বের করি। s2 কি বলছে আমাদের, শেষ হলো 20 সেকেন্ডে মন্দনে গেছে। s2 এর ক্ষেত্রে আমাদের হবে এখানে আদি বেগটা কত 12 মিটার পার সেকেন্ড ইনভার্স 1। শেষ বেগ মন্দনে যে বেগটা কি 0 হয়েছে শেষে 1 এবং সময় কত 20 সেকেন্ডে গেছে। 20 সেকেন্ডে শেষে মানে ওই বেগটা লাভ করছে, এখন হলো 20 সেকেন্ড পরে একবার লাভ করে আমাদের হলো 0 তে গেছে। ওই কনসেপ্ট। তাহলে s2 টা কি আমাদের এই সূত্রটাই করবে u প্লাস v ডিভাইডেড বাই 2 ইনটু t। তাহলে আমাদের u টা কত 12 প্লাস v টা 0 ডিভাইডেড বাই 2 ইনটু t টা কত 20 সেকেন্ড। তো 6 20 কত 120 মিটার।
120 মিটার। তাহলে সাব্বির আমাদের এখানে কি বলছে, সাইকেলে মোট দূরত্ব অতিক্রম করা হতো 120 1580। তাহলে আমাদের সাব্বিরের অতিক্রান্ত দূরত্ব, মোট অতিক্রান্ত দূরত্ব s = s1 + s2 + s3। আর s1 টা কত 180 + s2 1500 + s3 কত 120। তাহলে 120 আর 80 কত 200, 315 আর 300 কত 1800 মিটার। 1800 মিটার। এখন হলো আমরা প্রথমে লিখে রাখছি, এটা আমরা প্রথমটা আমরা লিখে দিই s প্রাইমই ধরে নিলাম। s প্রাইম এটা কি ওর বাসা থেকে বিদ্যালয়ের দূরত্ব, বা ওটা আমরা লিখলাম না যেহেতু। তাহলে আমরা মন্তব্য এভাবে লিখতে পারি, যেহেতু s = 1800 মিটার কত 1.8 কিলোমিটার, এটাও লিখলে হয় 1000 দিয়ে ভাগ করে। একটু s = 1.8 কিলোমিটার, সেহেতু সাব্বির হলো বিদ্যালয়ে পৌঁছাইছিল, বুঝাই যায়। সেহেতু আমরা মন্তব্য লিখবো সাব্বির বিদ্যালয়ে পৌঁছাইছিল, শেষ। তাহলে আমাদের কি শেষ, এটা বোর্ডটা দিনাজপুর বোর্ড 2025টা শেষ। তাহলে আজকের জন্য আমরা ক্লাসটি শেষ করছি।